This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রাতভর সংঘাত চলেছে ইরান ইসরায়েলের মধ্যে এবং সেই সংঘাত আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তেহরানের বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের দুটি F-14 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা। একটি ইরানের বিমান ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইউএভি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, এমন একটি লঞ্চ সেলকে শনাক্ত করে আঘাত করে। তেহরানে লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ। ইরানের সরকারি চ্যানেলের স্টুডিওতেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে ইরানের একাধিক স্কুলকে। তবে ইরানও ছাড়ার পাত্র নয়, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। নিহত ইসরায়েলের তেল কোম্পানির 3 কর্মী। আর এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প তেহরান খালি করার পরামর্শ দিতেই পরপর বিস্ফোরণ। তেহরানের উত্তর পূর্ব দিকে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। ভেঙে পড়েছে একের পর এক বহুতল, ধোঁয়ায় ঢেকে গেছে গোটা আকাশ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। ট্রাম্প তেহরান খালি করার পরামর্শ দেওয়ার পরেই পরপর বিস্ফোরণ। তেহরানের উত্তর পূর্ব দিকে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। ভেঙে পড়েছে একের পর এক বহুতল, ধোঁয়ায় ঢেকে গেছে গোটা আকাশ। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদিকে ট্রাম্প তেহরান খালি করার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে তেহরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামার কোনো প্রশ্নই নেই। একদমই, দেখো, প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই থামার প্রশ্ন নেই, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প। এবং তবে ইসরায়েলের তরফে কিন্তু একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, স্ট্র্যাটেজিক পয়েন্ট ছাড়া তারা কোনো জনবসতি এলাকায় হামলা করবে না। যে কারণে পরমাণু গবেষণাগার বা পরমাণু বিজ্ঞানী যেখানে রয়েছেন, বা গোয়েন্দা প্রধান বা সেনা প্রধানরা কিন্তু সেই সব জায়গায় ছিল যেখানে ইসরায়েল হামলা করেছে, এবং স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু অনেকটাই সাকসেস। কারণ প্রত্যেকটি হামলায় দেখা গিয়েছে হয় গোয়েন্দা প্রধান, হয় সেনা প্রধান, অথবা পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন। এদিকে দেখলে কিন্তু ইসরায়েল অনেকটাই সাকসেস হয়েছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তেহরান বাসিন্দাদের, যে তারা যেন দ্রুত তাদের দেশ ছাড়েন বা তাদের তেহরান ছাড়েন, কারণ বড় কিছু হবার অপেক্ষা করছে। নজর থাকবে, সঙ্গে থাকো আমাদের। আপনাদের জানিয়ে রাখবো, ইসরায়েলের রাজধানীতে বড়সড় প্রত্যাঘাত চালিয়েছে ইরানও। তেল আভিভে গতকাল রাতভর আছড়ে পড়েছে ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আভিভ। তেহরানে ব্যালিস্টিক মিসাইল হামলা রুখতে ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলের রাজধানী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গতকাল রাতভর ইরানের তরফ থেকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল হামলায়। আর এর মধ্যে সব থেকে বড় খবর এই মুহূর্তে নজর রাখতেই হবে, তড়িঘড়ি G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়লেন মার্কিন বিদেশ সচিবও। দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, এমনটাই সূত্রের খবর। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, মার্কিন প্রেসিডেন্টের তড়িঘড়ি বেরিয়ে যাওয়া, দেশে ফিরে জাতীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পূর্বাভাস, এটা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরো ভয়ঙ্কর কোনো দিনের ইঙ্গিত দিচ্ছে? একদমই, দেখো, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ যে লেগে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওমানের নিউক্লিয়ার সংক্রান্ত আলোচনায় যেভাবে ইরান থাকবে না বলে জানিয়ে দিয়েছে, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষুব্ধ হয়েছেন, তার মানসিকতা বা তার ভাবনা, তার শারীরিক গঠন থেকেই বোঝা গিয়েছিল। এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে G7 এর বৈঠক থেকে তড়িঘড়ি বেরিয়ে যান এবং তার সঙ্গে মার্কিন বিদেশ সচিব বেরিয়ে গিয়েছেন, সেখানে গিয়ে নিজের দেশে ফিরে সেখানে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন, সব মিলিয়ে কিন্তু কোথাও একটা মনে করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি এবার এই ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে ইনভলভ হতে চলেছে, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হওয়ার অপেক্ষা। আমাদের সঙ্গে থাকুন, আবারও তোমার কাছে আসবো। তবে প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে নতুন নতুন আপডেট এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তে আরো একটা আপডেট, নতুন করে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণ, সবাইকে দ্রুত তেহরান ছাড়তে বললেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট, আর তাতেই অবিলম্বে সকলকে তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর অন্যদিকে পরমাণু চুক্তি নিয়ে ইরানের ওপর চাপ বাড়িয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি
চুক্তিতে সই না করলে ইরানের পরিণতি যে ভালো হবে না তাও আবারও স্পষ্ট করে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, তার কথা না শুনলে ইরানের ওপর আক্রমণের ঝাঁজ যে আরো বাড়বে তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সুরেই সুর মেলালো G7। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিয়ে জানালো G7। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে ইসরায়েল এবং ইরান দুপক্ষকেই সংঘাত বন্ধ করতে। একদিকে রাইজিং লায়ন আর অন্যদিকে অপারেশন ট্রু প্রমিস 3। যুদ্ধে দু তরফেই মৃত্যু মিছিল, দুদেশেই শুধু ধ্বংসের ছবি। কোথাও তেল রিফাইনারিতে হামলা, আবার কোথাও অ্যাটাক গ্যাস ফিল্ডে। যুদ্ধ চলবেই, গলা চড়িয়ে হুঁশিয়ারি ইসরায়েল ইরান দুদেশেরই। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়াবহ। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-র বেশি মিসাইল। ধ্বংস হয়েছে ইরানের 20টির বেশি সেনা ঘাঁটি। অন্যদিকে 250-র বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা ইসরায়েলের। আইডিএফের হামলায় কেঁপে উঠল ফোর্ডো পরমাণু কেন্দ্র। ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প ফোর্ডোতে। আইডিএফের ভয়াবহ হামলায় ইরানের আরও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। ইরানের আরও 5 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। গত 4 দিনের যুদ্ধে 14 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, দাবি ইসরায়েলের। ইরানের মিসাইল লঞ্চিং প্যাডে হামলা, ইসরায়েলি যুদ্ধ বিমানের লাগাতার বোমা বর্ষণ। ইরানের রেডার সিস্টেম ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের টার্গেটে ইরানের সেনা শিবির, এয়ার ডিফেন্স সিস্টেম, তৈল শোধনাগার। ক্রমেই ভয়ঙ্কর মহাযুদ্ধ, শেষ দেখে ছাড়বেন, হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাল্টা আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছে ইরানও। বড়সড় হামলা ইসরায়েলে। ইসরায়েলের ওপর বড়সড় হামলা ইরানের। 3 শহরে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। হাইফা ও বিনেই ব্রাক শহরে পরপর বিস্ফোরণ। হাইফায় অয়েল রিফাইনারিতে হামলা ইরানের। তেল আবিবে একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলে ঘন জনবসতিপূর্ণ শহরে হামলা চালাচ্ছে ইরান। রোশ হানিকরা ও ইলা শহরে হামলা চালালো তেহরান। আছড়ে পড়ল একের পর এক মিসাইল। তবে তেহরানের প্রধান নিশানায় তেল আবিব। তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার খবর মেলেনি। বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। ইতিমধ্যে তেল আবিবে হামলায় D3 প্ল্যান ইরানের। ভিডিও প্রকাশ করল তেহরান। ব্লুপ্রিন্ট তৈরি, তেহরানের নিশানায় তেল আবিব। যুদ্ধের শেষ কোথায়? ইরানের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতার। প্রত্যাঘাত শেষ না হওয়া পর্যন্ত থামার প্রশ্ন নেই। মধ্যস্থতাকারী ওমান কাতারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান, তাহলে যুদ্ধ চলবেই। আপনাদের বলেছিলাম ইরান এবং ইসরায়েলের সংঘাতের প্রতি মুহূর্তের সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে সবার আগে TV9 বাংলায়। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, ইরান ইসরায়েলের সংঘাতে এবার কি জড়িয়ে পড়বে তুরস্ক? কেন বলছি তার কারণ মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে, এ কথা নিজের মুখে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। খুব দ্রুতই দেশের সামরিক ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে অন্য কেউ হামলা চালানোর সাহস না দেখায়। এরদোগান আরও বলেছেন, মাথা নিচু করে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন একটা সময় এলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত 5ম দিনে পা রেখেছে এবং সেই সংঘাত আরও তীব্রতর হচ্ছে। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এরদোগানের এই বক্তব্যে কি কোথাও একটা ইঙ্গিত
যে ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তাতে ইরানের দিকেই রয়েছে তুরস্কের সমর্থন? একদমই নিঃসন্দেহে বলা চলে, কারণ তুরস্ক বা পাকিস্তান যে প্রথম দিন থেকে ইরানের সমর্থনে কথা বলবে সেটা কিন্তু মনেই করছিলেন সামরিক বিশারদরা। আর এই অবস্থায় দাঁড়িয়ে এরদোগান যে কথা বললেন বা যা তার বক্তব্য যেটা প্রকাশ্যে এলো তাতে কিন্তু একটা নিশ্চিতভাবে বলা চলে যে তুরস্ক কিন্তু কোথাও না কোথাও ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আরও কিছুদিনের মধ্যে হয়তো জড়িয়ে পড়তে চলেছে। কারণ সেই কারণে যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তাতে তার দেশে এসে যে আঁচ পড়বে, সে কারণেই কিন্তু মাঝারি পাল্লার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছে এবং একাধিক যে বাড়ছে সেই দেশে উৎপাদন প্রক্রিয়া আরও বাড়ানো হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে পাকিস্তানের এবং তুরস্ক তাদের মধ্যে বন্ধুত্ব এবং ইরানকে পরোক্ষভাবে তাদের যেভাবে সাপোর্ট করছে তাতে ইসরায়েলের সঙ্গে কিন্তু আগামী দিন আরও 3-4টি দেশের যুদ্ধ পরিস্থিতি বাড়বে। একদিকে প্যালেস্তাইনের সঙ্গে তার তো যুদ্ধ লেগেই রয়েছে, বর্তমানে ইরানের সঙ্গে এখন যুদ্ধ চলছে। আগামী দিন তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি আর ভয়াবহ হতে চলেছে তা কিন্তু নিঃসন্দেহে একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সায়ন্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।